আজিতে আন্দোলনের সঙ্গে কইছে 3 দিন ধরে না খেয়ে রয়েছে। আচ্ছা, পকেটে টাকা লাই, দাঁড় করে চলতেছে। দাঁড় করে চলতেছে। আচ্ছা আন্দোলন সফল হইলো, জুলাই ফাউন্ডেশনের সিও হইলো। আচ্ছা, সিও হওয়ার মনে হয় 2 সপ্তাহ জানাই হ্যাঁ যে ফেসবুকে পোস্ট করছে ওর দাদা যে সম্পত্তি আছে হ্যাঁ, এটা ওকে 2 পুরুষ বই খেলেও শেষ হইব না। আচ্ছা 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 আচ্ছা, কি আছে 100 গাড়ি শোডাউন, 100 গাড়ি শোডাউন দেয়। এই পোস্ট করার পরে ওর আপন চাস্তো ভাই কমেন্ট করলো, ভাই তোমার বাপ আর আমার বাপ হ্যাঁ। একই বাপের ঘরে, আচ্ছা, একই বাপের ঘরে যেহেতু তোমার বাপের সম্পত্তি আছে আমার বাপের সম্পত্তি গুলো আমি কই গেল, চালা তো চালা। আসলে এটা না হাস্যকর না, এটা আসলে ওনার বাবা ঠকানো হয়েছে, এটা আসলে ঠিক হয় নাই। ব্যাপারটা হাস্যকর না ভাই? যেমন মনে করো যে জামাতের সাথে বর্তমান এনজিবি সম্পর্ক যেমন ওইরকম সম্পর্ক আর কি ব্যাপারটা হয়তো দাঁড়াইছে। সাজিদের শ্বশুর হইতে প্রধান বিচারপতি। আরে আরে, বাপারি বাপা, আগে হইতো কোথায় চাকরি হবে সুপারিশের চাকরি। তাহলে চিন্তা করো জমিদার সম্পর্কে মনে করো টাকা পয়সা তো আছে, এদিকে বিচারপতি তো চায় যে টাকা পয়সা হোক কিছু একটা। আগে হইতো কোথায় মানুষের ভালো লাগছে না, হ্যাঁ কোথা চলবো না এটা তোরা তুলবো না, সেই জন্য তো আন্দোলন করলাম। তোর পোলাও পায়, নাতিও পায়, পুতিও পায়, হ্যাঁ এটার বিরুদ্ধে আন্দোলন করলো, ওগুলা মানুষ মরলো। হ্যাঁ, কোন বললাম অহনে এত কিছু হইয়া অহনে সুপারিশের চাকরি, এই যে সোনার বাংলাদেশ।